নিউজ 89 টেলিভিশনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যুরো প্রধানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান বন্যার পরিস্থিতির কারণে যেখানে সারা বাংলাদেশের 14টি জেলায় বন্যা আক্রান্ত হয়ে প্রায় 20 লক্ষ জনগোষ্ঠী বন্যা কবলিত হয়েছিল, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মুসাপুর ব্রিজ, যেই মুসাপুর ব্রিজটি গত এক সপ্তাহ আগেও চলমান ছিল। যে মুসাপুর ব্রিজটি দিয়ে যারা লোকজন গিয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি যে মুসাপুর ব্রিজটিতে 21টি প্রজেক্ট সম্মিলিত ছিল। এই 21টি প্রজেক্টটি ছিল এলাকার মানুষের মালের নিরাপত্তা বজায় রাখত। এই প্রজেক্টটির রাস্তা দিয়ে প্রায় লক্ষ লক্ষ জনগণ যাতায়াত করত, কোম্পানিগঞ্জ থেকে ছাগলনাইয়া আসতো, এমনকি সোনাগাজী আসতো। কিন্তু এমনই নির্মম পরিহাস, ভারতীয় বন্যার ফলে সেই মুসাপুর ব্রিজটি 21টি প্রজেক্ট সম্মিলিত এই মুসাপুর ব্রিজটি নদীর জলে একেবারে নদীর পানিতে বিলীন হয়ে গেছে। এখানে আর সেই মুসাপুর ব্রিজের সেই স্মৃতিচিহ্ন দেখা যাচ্ছে কেবলমাত্র। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই মুসাপুর ব্রিজটি যে কতটুকু ভয়ানক অবস্থায় ধারণ করেছে, এখানে চোখে না দেখলে বলার মতো নয়। সুপ্রিয় এলাকাবাসী, যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ দেখছেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এই 10 বছর পূর্বে এই মুসাপুর ব্রিজটি তৈরি করা হয়েছিল। মাত্র 10টি বছর ব্যবধানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় এই মুসাপুর ব্রিজটি তৈরি করেছিল। নিম্নমানের সামগ্রী দিয়ে মুসাপুর ব্রিজটি তৈরি করার কারণে আজ ধ্বংস হয়ে গেল সেই মুসাপুর ব্রিজ। সুপ্রিয় দর্শক, এর চেয়ে আর বড় দুঃখজনক কি, সেই দেখা যাচ্ছে দুই দিকে নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই কি নদীর খেলা। আসলে তাই দেখা যাচ্ছে, নদীর অকুল থেকে কেউ দাঁড়িয়ে আছে, আবার একুল থেকে কেউ দাঁড়িয়ে আছে, মাঝখানে চলছে নদীর সেই লীলা খেলা। আজকের এই নদীর সেই কোম্পানিগঞ্জের লীলা খেলা মুসাপুর ব্রিজের সার্বক্ষণিক যে আমরা লাইভ অনুষ্ঠানে ছিলাম, আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে, মুসাপুরের লাইভ অনুষ্ঠান থেকে আজকে আমি সংবাদ দেখি এখান থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে যে যেখান থেকে আজকে আমাদের এই সংবাদ দেখছেন সবাইকে বলছি, অন্তত পক্ষে এই মুসাপুর ব্রিজটি নিয়ে বাংলাদেশ সরকার যেন দ্রুত গতিতে এই মুসাপুর ব্রিজটিকে নির্মাণ করে উভয় দিকের সাথে যোগাযোগ করার মতো, আসা যাওয়ার মতো, চিকিৎসা করার জন্য স্কুল কলেজে আসা যাওয়ার মতো একটি রাস্তা নির্মাণ করে পুনরায় সংযোগ ব্যবস্থা স্থাপন করা হয়। অবশেষে আজকের এই মুসাপুর ব্রিজ থেকে বিদায় নিচ্ছে জীবন কৃষ্ণ দেবনাথ। মুসাপুর ব্রিজ আজ ধ্বংস হয়ে গেল সেই মুসাপুর ব্রিজ। সুপ্রিয় দর্শক, এর চেয়ে আর বড় দুঃখজনক কি, সেই দেখা যাচ্ছে দুই দিকে নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই কি নদীর খেলা। আসলে তাই দেখা যাচ্ছে, নদীর অকুল থেকে কেউ দাঁড়িয়ে আছে, আবার একুল থেকে কেউ দাঁড়িয়ে আছে, মাঝখানে চলছে নদীর সেই লীলা খেলা। আজকের এই নদীর সেই কোম্পানিগঞ্জের লীলা খেলা মুসাপুর ব্রিজের সার্বক্ষণিক যে আমরা লাইভ অনুষ্ঠানে ছিলাম, আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে, মুসাপুরের লাইভ অনুষ্ঠান থেকে আজকে আমি সংবাদ দেখি এখান থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে যে যেখান থেকে আজকে আমাদের এই সংবাদ দেখছেন সবাইকে বলছি, অন্তত পক্ষে এই মুসাপুর ব্রিজটি নিয়ে বাংলাদেশ সরকার যেন দ্রুত গতিতে এই মুসাপুর ব্রিজটিকে নির্মাণ করে উভয় দিকের সাথে যোগাযোগ করার মতো, আসা যাওয়ার মতো, চিকিৎসা করার জন্য স্কুল কলেজে আসা যাওয়ার মতো একটি রাস্তা নির্মাণ করে পুনরায় সংযোগ ব্যবস্থা স্থাপন করা হয়। অবশেষে আজকের এই মুসাপুর ব্রিজ থেকে বিদায় নিচ্ছে জীবন কৃষ্ণ দেবনাথ। মুসাপুর ব্রিজ কোম্পানিগঞ্জ আজ ধ্বংস হয়ে গেল সেই মুসাপুর ব্রিজ। সুপ্রিয় দর্শক, এর চেয়ে আর বড় দুঃখজনক কি, সেই দেখা যাচ্ছে দুই দিকে নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই কি নদীর খেলা। আসলে তাই দেখা যাচ্ছে, নদীর অকুল থেকে কেউ দাঁড়িয়ে আছে, আবার একুল থেকে কেউ দাঁড়িয়ে আছে, মাঝখানে চলছে নদীর সেই লীলা খেলা। আজকের এই নদীর সেই কোম্পানিগঞ্জের লীলা খেলা মুসাপুর ব্রিজের সার্বক্ষণিক যে আমরা লাইভ অনুষ্ঠানে ছিলাম, আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে, মুসাপুরের লাইভ অনুষ্ঠান থেকে আজকে আমি সংবাদ দেখি এখান থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে যে যেখান থেকে আজকে আমাদের এই সংবাদ দেখছেন সবাইকে বলছি, অন্তত পক্ষে এই মুসাপুর ব্রিজটি নিয়ে বাংলাদেশ সরকার যেন দ্রুত গতিতে এই মুসাপুর ব্রিজটিকে নির্মাণ করে উভয় দিকের সাথে যোগাযোগ করার মতো, আসা যাওয়ার মতো, চিকিৎসা করার জন্য স্কুল কলেজে আসা যাওয়ার মতো একটি রাস্তা নির্মাণ করে পুনরায় সংযোগ ব্যবস্থা স্থাপন করা হয়। অবশেষে আজকের এই মুসাপুর ব্রিজ থেকে বিদায় নিচ্ছে জীবন কৃষ্ণ দেবনাথ। মুসাপুর ব্রিজ কোম্পানিগঞ্জ।